সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিটি। অ্যাপসটি ইনস্টল করবেন, করার পর এটি ওপেন করবেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি চাইলে ইংলিশও দিতে পারেন, বাংলাও দিতে পারেন। আমি বাংলায় দিচ্ছি। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি উপরে লেখা আছে তফসিল ঘোষিত নির্বাচন সমূহ, আর আগে আছে পূর্ববর্তী নির্বাচন সমূহ। এগুলো আগে যে নির্বাচন হয়েছে তার ডাটা, আর এটা বর্তমান 13তম জাতীয় সংসদ নির্বাচন। আপনি এটাই ক্লিক করবেন। উপরে আছে আপনি এই নির্বাচনে ভোটার কিনা যাচাই করুন। তো আর নিচে যেটা আছে ঢাকা, চট্টগ্রাম, এখানে 8টি বিভাগ আছে। প্রত্যেকটা বিভাগের জেলায় কয়টা আসন আছে, ধরেন রাজবাড়িতে 2টি আসন, সে আসনে কয়জন ভোটার আছে, কোন কোন দল থেকে প্রার্থিতা দেওয়া হয়েছে, সবকিছু এখানে দেওয়া আছে। আপনি এখন আপনার এনআইডি নাম্বার দিয়ে ভোটার সিরিয়াল এবং কেন্দ্রের নাম বের করবেন। দেখেন উপরে লেখা আছে আপনি এই নির্বাচনে ভোটার কিনা যাচাই করুন। এখান থেকেও বের করতে পারবেন। আবার নিচে দেখেন সবার কর্নারে ভোট কেন্দ্র খুঁজুন, এখান থেকেও আপনি বের করতে পারবেন। তো আমরা প্রথমে এটা দিয়ে ট্রাই করব। আপনি এই নির্বাচনে ভোটার কিনা যাচাই করুন, এটার বিস্তারিত ক্লিক করব। এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন, তারপর আপনার জন্ম তারিখ দেবেন, জন্মসাল আর মাস দিয়ে তারিখটা সিলেক্ট করে ওকে দেবেন। এবার যাচাইকরণে ক্লিক করবেন। এখন আপনার সমস্ত ডিটেলস চলে এসেছে। এখানে আপনার এরিয়ায় কয়জন প্রার্থিতা আছে এবং কোন কোন দলের, তার সব বিস্তারিত নিচে শো করছে। যদি আপনি ভোট কেন্দ্র খুঁজেন, এখান থেকে খুঁজেন, শুধু আপনার নাম, আপনার ভোটার নং আর আপনার ভোটিং ক্রমিক নম্বর এটা আসবে, কেন্দ্রের নাম আসবে, প্রার্থিতা কয়জন এটা আসবে না। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে শুধু আপনার এটুকু আসছে। আর আপনি যদি নির্বাচনে বিস্তারিত গিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কেন্দ্র খুঁজতে যান, ওখানে গিয়ে দেখলে সম্পূর্ণ কিছুই চলে আসবে।